কয়েকদিন অত্যাধিক ভারী বৃষ্টির পর আবারও কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়ে আজ কিন্তু রৌদ্র ঝলমল ও মেঘলা আকাশের কিন্তু পূর্বাভাস রয়েছে। সকাল থেকে কিন্তু মেঘে ঢাকা আকাশ দেখতে পাবেন এবং কিছু কিছু জায়গায় রৌদ্র উজ্জ্বল কিন্তু ওয়েদার উঠবে। তো কোথায় কোথায় সমস্ত জায়গায় আলোচনা করব কিন্তু ওয়েদার নিয়ে। তো কোথায় কেমন ওয়েদার থাকবে সেই নিয়ে কিন্তু তোমরা ডিটেলসে জানতে পারবে। তো যেমন সকালবেলা উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু রৌদ্র ঝলমল কিন্তু ওয়েদার কিন্তু দেখতে পাবে। আবার সময়ের সাথে সাথে কোথাও কিন্তু মেঘের ঘন ঘটাও আপনারা দেখতে পাবেন। তো কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত কিন্তু এই আলোচনা করবো ভিডিওতে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোনো ভুয়ো খবর কিন্তু চালিয়ে বা পুরনো আপডেট দিয়ে আমি কিন্তু খবর দেবো না। ডেলি বেসিসে যে আপডেটটা সেটাই কিন্তু আপনারা জানতে পারবেন। তো ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো চলুন আমরা শুরু করে নিই। তো বর্তমানে পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে কলকাতা সংলগ্ন জেলায় কিন্তু বর্তমানে রোদের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে। আবার কিন্তু কিছু কিছু জায়গায় মেঘেরও অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে। বৃষ্টিপাত অঞ্চল আছে সে নিয়েও আলোচনা করব। তো বর্তমানে শিলিগুড়ি সাইডে কিন্তু ভালো রকম রৌদ্র ঝলমল এবং কিছু কিছু জায়গায় মেঘাচ্ছন্ন ওয়েদার আছে। বাকি পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন ওয়েদার আছে। বাংলাদেশে সাউথ বেঙ্গলেও কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে মেঘের অবস্থান থাকলেও রৌদ্র ঝলমল ওয়েদার কিন্তু আছে। কিছু কিছু জায়গায় মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে। তো বর্তমানে মেঘের অবস্থান কোথায় আছে দেখতে পাচ্ছেন মেহেরপুর সাইডে, শালিকুপা, পাবনা, রাজশাহী, ধুলিয়া, মালদা এই সমস্ত জায়গাতে মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে। নলহাটি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, খড়গপুর সাইডে অল্প কিছুটা মেঘ থাকলেও বর্তমানে এই সমস্ত জায়গাতে কিন্তু রৌদ্র ঝলমল ওয়েদার আছে। আবার এখানে বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। কখন বৃষ্টিপাত হবে সেটা নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি বাংলাদেশে দেখতে পাচ্ছেন বরিশাল, ফরিদগঞ্জ, মতিরহাট, মাথাবড়িয়া, লালমোহন এই সমস্ত জায়গাতে মেঘের অবস্থান থাকলেও বাকি জায়গাতে কিন্তু বর্তমানে ঢাকাতেও কিন্তু বর্তমানে মেঘের অবস্থান আছে। সেখানে কিন্তু রৌদ্র ঝলমল ওয়েদারও কিন্তু মাঝে মাঝে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ কিছু সময়ে আপনাদের রোদ উঠবে, আবার কিছু সময় মেঘ উড়ো মেঘে কিন্তু আকাশ ঢাকতে পারে। অর্থাৎ এরকমটাই কিন্তু দিন কাটবে আজকে। আর রৌদ্র জল ওয়েদারের পাশাপাশি বৃষ্টিপাত কোথায় হবে সেই নিয়ে কিন্তু এবার আলোচনা করব। তো দুপুর 12টায় একটা বৃষ্টিপাত অঞ্চল বাংলাদেশের বিভিন্ন জায়গায় লক্ষ্য করতে পারা যাচ্ছে, যেমন পাবনা, শালিকুপা দেখতে পাচ্ছেন, লোহাগড়া, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, মাথাবড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, স্নেহবাগ, ফরিদ চিটাগনের কাছাকাছি কিন্তু আছে। কুমিল্লাতে কিন্তু বৃষ্টিপাত একটা আছে। নাগারপুর, ঢাকা, কাপাসিয়াতেও বৃষ্টিপাত কিন্তু দেখতে পাবেন। ময়মনসিংহে খুব অল্প বৃষ্টিপাত কিন্তু হতে পারে। সিলেট, মৌলভীবাজার আর রামপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাত অল্প আছে। বাকি ওয়েস্ট বেঙ্গলের দিকে চলে আসবো এবার। এখানে দেখতে পাচ্ছেন মালদা সংলগ্ন এই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। ধুলিয়া, নলহাটি, ডুমকা, এটা ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে। দেওঘরের দিকে একটা বৃষ্টিপাত অঞ্চল ভালো রকম আছে দেখতে পাচ্ছেন। বাকি বর্ধমানের সাইডে বর্তমানে কিন্তু বৃষ্টিপাত নেই 12টার সময়। তারপর পরে কিন্তু আসতে পারে, সেটা আমি আর বলবো। পাবনা, শালিকুপা, মেহেরপুর বাংলাদেশের, যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, শ্যামনগর। এবার কলকাতা সংলগ্ন চন্দননগর, হুগলিতে কিন্তু বৃষ্টিপাত আছে দেখতে পাচ্ছেন। আমি একটু সময়টা বাড়িয়ে নেবো, বৃষ্টিপাত অঞ্চলটা দেখতে পাবেন এবার বাড়ছে। বাংলাদেশে তখন এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে। তো পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে তখন খড়গপুর সাইডে, অর্থাৎ হচ্ছে দক্ষিণবঙ্গে কোলাঘাট, খড়গপুর, বারিপদা, জলেশ্বর উড়িষ্যার দিকে চলে যাচ্ছে। এদিকে নয়াগ্রাম, কেশারি, বেল্লা দিকে কিন্তু বৃষ্টিপাত আছে। দাঁতন, এগরা, এই সমস্ত জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত একটা অঞ্চল সৃষ্টি হয়েছে। বালাইচকের দিকে বৃষ্টিপাত আছে। কোলাঘাট, উলবেড়িয়া, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁও এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত আছে। সময়টা আর একটু বাড়িয়ে নেব, দেখছি পশ্চিমবঙ্গ কোথায় বৃষ্টিপাত বাড়ছে। পশ্চিমবঙ্গের উপর দিকে একটু বৃষ্টিপাত বেড়েছে দেখতে পাচ্ছি। সিউড়ি, রামপুরহাট, আমরপাড়া এই সমস্ত জায়গাগুলো দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু একটা অঞ্চল তৈরি হয়েছে। তখন কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, হয়তো উত্তরবঙ্গের সাইডটাগুলোতে কিন্তু বৃষ্টিপাত এখানে হচ্ছে। তখন শিলিগুড়িতেও কিন্তু একটু বৃষ্টিপাত আছে। আলিপুরদুয়ারে তেমন বৃষ্টিপাত নেই, তবুও মেঘাচ্ছন্ন ওয়েদার কিন্তু থাকতে পারে এই সময়, তখন বৃষ্টিপাত অঞ্চলটা আছে। তো এবার আস্তে আস্তে কিন্তু সময় বাড়ালে বৃষ্টিপাত কিন্তু কমে যাচ্ছে দেখতে পাচ্ছেন। উপর দিকে বৃষ্টিপাতটা বাড়ছে তখন। এবার রাত্রির দিকে আলিপুরদুয়ারের সাইডে কিন্তু বৃষ্টিপাত বেড়েছে। উত্তরবঙ্গে, বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে, অর্থাৎ আলিপুরদুয়ার সংলগ্ন যে সমস্ত জেলাগুলি আছে, শিলিগুড়ি সংলগ্ন সেই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। মালদা, খড়গপুরের সাইডেও অল্প বিস্তর বৃষ্টিপাত কিন্তু তখন লক্ষ্য করতে পারা যাচ্ছে। কলকাতায় তখন বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না। কলকাতা সংলগ্ন হুগলি জেলাতে কিছুটা অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, যেমন চন্দননগর, পান্ডুয়া, আরামবাগ, কুতুলপুর, বিষ্ণুপুরের দিকে।
কিন্তু একটা বৃষ্টিপাত অঞ্চল আছে, খড়গপুরের সাইডেও বৃষ্টিপাত হচ্ছে। তো এইরকমভাবেই কিন্তু বৃষ্টিপাতের দিন আজকে কাটবে। আবার আগামীকাল কিন্তু আবার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত আছে। উত্তরবঙ্গের দিকে একটু ভারী বৃষ্টিপাত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রাত্রির দিকে। আলিপুরদুয়ার এবং বাংলাদেশ ময়মনসিংহের দিকে দেখতে পাচ্ছেন রাতের দিকে বৃষ্টিপাত বাড়ছে। সকালবেলা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সংলগ্ন জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে আগামীকাল। তো বন্ধুরা, শর্টে আপডেট বলতে গেলে কিন্তু আগামী দুদিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তো তোমাদের সমস্ত কিছু চিত্রের মাধ্যমে ধরে তুললাম কখন থেকে কখন বৃষ্টিপাত হতে পারে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে রাখবে, আর এরকম আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।